আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান, স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ার, বিল্ডিং। আজকের ভিডিওতে পাইল লোড ক্যালকুলেশন, এটা প্রিকাস্ট পাইল হতে পারে, উডেন পাইল হতে পারে, বা যারা বললে ড্রাইভ করেন, বাস্তবে সাইটে ড্রাইভিং অবস্থায় যে পাইলের পেনিট্রেশন হচ্ছে বা মাটির ভিতরে ঢুকছে, সেইটির হিসাব থেকে কিভাবে প্রিকাস্ট পাইলের লোড ক্যালকুলেশন করা যায় সে সম্পর্কেই আলোচনা করব। এখানে যে ফর্মুলাটা দেখানো হয়েছে তাতে যারা সাইট ইঞ্জিনিয়ার বা যারা নতুন পাস করে এসেছেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা, এবং এরা খুব সহজেই এই ফর্মুলা থেকে সাইটের কাজ চলাকালীন অবস্থায় পাইলের লোড ক্যালকুলেশন করতে পারবেন। তো প্রিকাস্ট পাইলের লোড ক্যালকুলেশন করার জন্য সাধারণত দুইটি বহুল প্রচলিত ফর্মুলা আছে, যার মধ্যে নাম্বার 1 ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলা এবং অপরটি হচ্ছে হিলিজ ফর্মুলা। তো এখানে আজকে আমরা ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলা নিয়ে আলোচনা করব। বেসিক ফর্মুলাটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলার QA সমান WH বাই F ইন্টু S প্লাস C। এখানে QA হচ্ছে অ্যালাউবল লোড, W হচ্ছে ওয়েট অফ হ্যামার ইন কেজি, অর্থাৎ যে ড্রপ হ্যামার বা যেটাই হোক, ডিজেল হ্যামার হোক, যে হ্যামারের ওজন কত সেইটা এখানে কেজিতে নিতে হবে। H হচ্ছে হাইট অফ ফল ইন সেমি। হাইট অফ ফলটা কি? আমরা যখন পাইল ড্রাইভ করি, যে হ্যামারটি ব্যবহার করা হয়, হ্যামারটি কত ওপর থেকে ফ্রি ফল করতে দেওয়া হচ্ছে, অর্থাৎ একটি নির্দিষ্ট উচ্চতায় হ্যামারটাকে তুলে ছেড়ে দেয়। তো যে উচ্চতা থেকে হ্যামারটা পড়ছে সেটাই হচ্ছে হাইট অফ ফল, এবং এটা সেমিতে নিতে হবে। এস হচ্ছে সেটেলমেন্ট অর পেনিট্রেশন পার ব্লো ইন সেমি, অর্থাৎ প্রত্যেকটা আঘাতে বা হ্যামারের যে বাড়িটা দিচ্ছেন তাতে কত সেমি করে পেনিট্রেট করছে, অর্থাৎ মাটির মধ্যে ঢুকে যাচ্ছে। তো এইখানে সেটেলমেন্ট এস এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে লাস্ট 5 ব্লোজ, যে কোনো একটা বাড়ি বা একটা আঘাতকে ধরে যে কত সেমি পেনিট্রেট করলো, একটু ভুল হতে পারে, এর জন্য 5টি ব্লোর অ্যাভারেজ করতে হবে। মনে করেন 5টি ব্লোতে 25 মিলিমিটার পেনিট্রেট করেছে, মাটির মধ্যে ঢুকে গেছে, তাহলে একটি ব্লোতে কত হবে? 25/5 মানে 5 মিলিমিটার। এখানে সি হচ্ছে ইম্পিরিক্যাল কনস্ট্যান্ট। এখানে সি এর ভ্যালুটা হচ্ছে 2.5 সেমি ফর ড্রপ হ্যামার এবং 0.25 সেমি ফর সিঙ্গেল অ্যান্ড ডাবল অ্যাক্টিং হ্যামার। এই সিঙ্গেল অ্যান্ড ডাবল অ্যাক্টিং হ্যামার এটা হচ্ছে স্টিম হ্যামার মূলত। এখানে যেহেতু সিঙ্গেল এবং ডাবল অ্যাক্টিং হ্যামারের কথা এসেছে, এই জন্য এটারও একটু আলাদা ফর্মুলা আছে, তবে মূল বেসিক ফর্মুলাই হচ্ছে এইটা, QA সমান WH ভাগ F ইন্টু S প্লাস C। তো এখানে ড্রপ হ্যামারের জন্য যে ফর্মুলাটা সেটা হচ্ছে QA সমান WH ভাগ 6 ইন্টু S প্লাস 2.5। এই 6 হচ্ছে F হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি, যেটার মান হচ্ছে ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলাতে 6। আবার সিঙ্গেল অ্যাক্টিং হ্যামারের ক্ষেত্রে এই ফর্মুলাটা হচ্ছে WH ভাগ 6 ইন্টু S প্লাস 0.25। এই ড্রপ হ্যামারের ক্ষেত্রে এটা ছিল 2.5 সেমি। দেখেন এটা হচ্ছে একটা ইম্পেরিক্যাল কনস্ট্যান্ট, কিন্তু সিঙ্গেল অ্যাক্টিং হ্যামারের সময় এই মানটা হচ্ছে 0.25। অপরদিকে ডাবল অ্যাক্টিং এর জন্য একটু চেঞ্জ আছে। QA সমান হচ্ছে W প্লাস AP ইন্টু H ভাগ 6 ইন্টু S প্লাস 0.25, অর্থাৎ সিঙ্গেল অ্যাক্টিং এবং ডাবল অ্যাক্টিং এর ইম্পেরিক্যাল ভ্যালু C হচ্ছে 0.25। এখানে পার্থক্য হচ্ছে নতুন করে AP এসেছে। AP কি জিনিস? এ হচ্ছে ইফেক্টিভ এরিয়া অফ পিস্টন, এটা সেমি স্কোয়ারে এরিয়া সেন্টিমিটারে, আর P হচ্ছে মিন ইফেক্টিভ স্ট্রিম প্রেসার কেজি পার সেমি স্কোয়ারে। তো এখানে মূলত আমরা সাইটে যেটা সব থেকে বেশি কাজে লাগবে, আমাদের যে কাজগুলো করা হয় বা সাইট ইঞ্জিনিয়ার করে, এটা বেশিরভাগই ড্রপ হ্যামার দিয়ে কাজগুলো করা হয়, ছোট ছোট প্রিকাস্ট পাইল বা বললি ড্রাইভ যেগুলো করা হয়। তো আসুন আমরা একটা বাস্তব উদাহরণ দিয়ে এই লোড ক্যালকুলেশন কিভাবে করা যায় সেটি বোঝার চেষ্টা করি। মনে করেন একটি সাইটে পাইল ড্রাইভ হচ্ছে, সেটা প্রিকাস্ট পাইল হোক বা উডেন পাইল হোক,
বা বল্লি বলেন, যাই বলেন, হ্যামারের ওজন হচ্ছে ডাব্লু 2 টন বা 2000 কেজি। আমরা জানি 1000 কেজি সমান 1 টন। হাইট অফ ফল হচ্ছে 1 মিটার। 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। এটা যারা অঙ্ক করেন, এটা জানার জন্য যে ইঞ্জিনিয়ার হতে হবে এমন কিছু না, যারা ম্যাথামেটিক্স জানেন এটা ওনারা জানবেন। এই হাইট অফ ফলটা কি? হাইট অফ ফলটা আমি একটু দেখিয়ে দিই। এটা যদি আমার পাইলের মাথা মনে করেন, ঠিক এই বরাবর হচ্ছে এটা মনে করেন হ্যামার একটা, এটা একটা রোপ দিয়ে বাই দিয়ে এটা ফ্রি ফল হচ্ছে। এই যে এইখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা, অর্থাৎ কতটুকু ওপরে হ্যামারটাকে নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে, পাইলের মাথায় আঘাত করছে, এটা আঘাত করলেই তো পাইলটা বসতে থাকবে নিচের দিকে। এইটা হচ্ছে 1.0 মিটার। এটাই হচ্ছে হাইট অফ ফল। এটা 1 মিটারও হতে পারে, 1 মিটারের কমও হতে পারে, বেশি হতে পারে, যেটা হবে সেইটা সাইড থেকে আপনারা ক্যালকুলেশন করে নিয়ে নেবেন। ওটা দেখলেই বুঝবেন যে কতটুকু ওপর থেকে ফেলছে। আর এস হচ্ছে সেটেলমেন্ট, যেটা বলেছিলাম, বা পেনিট্রেশন, যে প্রত্যেকটা হ্যামারিং এ অর্থাৎ এক একটা বাড়িতে কতটুকু পাইলটা ঢুকছে। একবার ছাড়লো, ঢুকলো ভিতরে, তো 5টা ব্লো, যে লাস্ট 5টা ব্লোতে এটা সাধারণত পাইলটা যে সময় শেষ হচ্ছে সেই সময়ই কিন্তু এই লোডটা ক্যালকুলেশন করতে হয়, কারণ পাইলের তো নিচে টো থাকে। এবং সেই সময় দেখবেন প্রথম দিকে পাইলে যখন হ্যামারিং করা হয়, পাইলটা কিন্তু খুব দ্রুত ঢুকে যায়, কারণ মাটিটা নরম থাকে। এবং শেষের দিকে গিয়ে যখন মাটিটা শক্ত হয়ে যায় তখন কিন্তু অনেকবার হ্যামারিং করতে হয়। তো এই শেষ পাইলের শেষে যে হ্যামারিং এর সংখ্যা, সেটা থেকেই কিন্তু আমরা পাইলের লোড ক্যালকুলেশন করি। তো এইখানে লাস্ট 5 ব্লোজের জন্য আমার 5টা বাড়িতে 5 মিলিমিটার করে এক একটা ব্লোর জন্য পেনিট্রেট করছে, অর্থাৎ মাটির মধ্যে ঢুকেছে। তো 5 মিলিমিটার সমান হচ্ছে 0.5 সেমি। আমরা জানি 10 মিলিমিটার সমান 1 সেমি, বা 1 সেমি সমান 10 বা 10 মিলিমিটার। এখানে যেহেতু এটা ড্রপ হ্যামার দিয়ে আমরা কাজ করছি, সি হচ্ছে এখানে বলেছিলাম ফর্মুলার ইম্পেরিক্যাল কনস্ট্যান্ট। এখানে সি এর ভ্যালু হচ্ছে 2.5 সেমি। সি এর ভ্যালু ড্রপ হ্যামারের জন্য হচ্ছে 2.5 সেমি। তাহলে এখন ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ড্রপ হ্যামারের জন্য কিউ এ সমান WH ভাগ 6 ইন্টু এস প্লাস 2.5। এই ডাব্লু হচ্ছে হ্যামারের ওয়েট, এখানে লিখে রেখেছি, দেখেন কত কেজি, 2000 কেজি। তাহলে 2000 কেজি গুণন এইচ কত? এইচ হচ্ছে হাইট অফ ফল, কত ওপর থেকে হ্যামারটাকে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা কত? 1 মিটার মানে 100 সেমি, গুণন 100 দিয়েছে। আর ফর্মুলা থেকে ফ্যাক্টর অফ সেফটি 6। এটা হচ্ছে এস। এস এর ভ্যালু হচ্ছে দেখেন এখানে পেনিট্রেশন কত? 5 মিলি, যেটা হচ্ছে 0.5 সেমি। 0.5 প্লাস এই যে ইম্পেরিক্যাল যেটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে সি সমান 2.5। এই যে 2.5 যোগ, এটা করলে উপরে হচ্ছে 2 লক্ষ, নিচে এটা 6, এটা যোগ করলে 3 হয়। এইটাই আপনি যদি ভাগ দেন 11,111.11 কেজি বা 11,111.11 কেজি আসছে। এটাকেই যদি আমরা টনে নিয়ে যাই, আমরা জানি 1000 কেজি সমান 1 টন, তাহলে এটা হয় 11.11 টন। অনেক সময় ইউনিট কনভার্সনে প্রবলেম হয়ে থাকে, হয়তো এটা কেউ যদি কিলো নিউটনে জানতে চান তাহলে কি করবেন? আমরা জানি 1 টন সমান 9.80 কিলো নিউটন। তো আপনাদের সুবিধার্থে আমি এটাকে কিলো নিউটনের নিয়ে গেছি। 11.11 ইন্টু 9.80 সমান 108.87 কিলো নিউটন। তো আশা করি আপনারা যারা সাইটে কাজ করছেন বা যারা বাসাবাড়ি নির্মাণ করছেন, হয়তো কোনো কারণে সেখানে সয়েল টেস্ট করা হয়নি, আপনি একটা বল্লি ড্রাইভ করছেন বা একটা পিগাস পাইল ড্রাইভ করেছেন, এখন যে লোড ক্যালকুলেশন করা যাবে না তা কিন্তু না। এই হ্যামারিং থেকেও কিন্তু লোড ক্যালকুলেশন করা যায় বাস্তব অবস্থায়। তো আমরা সাধারণত যেভাবে বিল্ডিংগুলো ডিজাইন করি সয়েল টেস্ট করার পরে, আমরা কিন্তু আগেই পাইলের ক্যাপাসিটি এগুলা বের করে রাখি। তো যাই হোক, এই ধরনের টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, আমি দীর্ঘদিন ভিডিও দিই নাই, একটু পার্সোনাল কাজে ব্যস্ত ছিলাম। আমি চেষ্টা করব আপনাদের মাঝে এইরকম গুরুত্বপূর্ণ কিছু, অর্থাৎ যেসব ভিডিওগুলি আপনাদের কাজে লাগে সেই ধরনের ভিডিওগুলোই আমি দেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমি কিন্তু কোনো ইউটিউবার না যে আমার ভিডিওর ভিউ বাড়াবো এই জন্য আমি ভিডিও দিব বা এ করবো, সেটা না। কিন্তু এটা জাস্ট
আমি এমন কিছু দিতে চাই যেগুলো আপনাদের বাস্তবে আপনাদের জ্ঞানটাকে যাতে বৃদ্ধি করে, এবং যারা নতুন সাইট ইঞ্জিনিয়ার আছেন বা যারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করছেন বা যারা নতুন বাসাবাড়ি বানাচ্ছেন, আপনাদের কথা চিন্তা করেই আমি কিন্তু এই ধরনের ভিডিওগুলো বানিয়ে থাকি। তো এই ধরনের টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আজকের মতো আল্লাহ হাফেজ।